অনেক দিন ধরে ভাবছিলাম কালীঘাট মন্দিরে একবার পুজো দিতে যাব। কারণ বেশ কিছুদিন আগে একবার এসেছিলাম, রিসেন্টলি আর আসা হয়নি। তো আপনারা যেখান থেকেই আসুন, সে দমদম, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, হাওড়া, মেট্রোতে আসাই বেস্ট, বা গড়িয়া। আপনারা যেদিক দিকেই আসুন, এসে কালীঘাট মেট্রোয় নামবেন। নামার পরে এখান থেকে নেমেই বাইরে দেখবেন স্কাই ওয়াক আছে। স্কাই ওয়াক দিয়ে আপনারা একদম মন্দিরের সামনে গিয়ে নামতে পারবেন খুব সহজে। আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মেট্রো স্টেশনে, জাস্ট মেট্রো থেকে নামলাম। এইবারে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াক দিয়ে আমি কালীঘাট মন্দিরে যাব। কিভাবে যাব চলুন আপনাদের দেখাই। আমি এখন স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। স্কাই ওয়াক দিয়ে আমি কালীঘাট মন্দিরে গিয়ে নামবো। একটু আগে আমি কালীঘাট মেট্রো স্টেশনে নামলাম। আমরা এখন স্কাই ওয়াকের সামনে চলে এসেছি। সিঁড়ি দিয়ে ওঠার পরই দেখলাম খুব সুন্দর এসকালেটর আছে, সুতরাং যারা বয়স্ক লোক তাদেরও কোনো অসুবিধা হবে না। এই এসকালেটর দিয়ে উঠে যাবেন, ওঠার পরে তারপরে একটা প্রশস্ত রাস্তা পেয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে আপনাকে সোজা যেতে হবে। চলুন দেখা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে কালীঘাট সম্বন্ধে আপনারা অনেক নতুন তথ্য পেয়ে যাবেন, যেগুলো অজানা। আর সেই জন্য দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমরা এসকালেটর দিয়ে স্কাই ওয়াকের উপরে চলে আসলাম। এইবারে আমাদের হাঁটতে হবে। এই কয়েক পা যাওয়ার পরেই দেখবেন সিকিউরিটি যেখানে বসে আছে, এখান থেকে বাঁ দিকে আমরা টার্ন নেব। বাঁ দিকে ঘোরার পরে দেখবেন সোজা একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়েই আমরা মন্দিরে যাব। আর এখানে লেখাও আছে, দেখুন লেখা আছে কালী টেম্পল, এইদিকে মানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই রাস্তাটা দিয়ে আপনি একদম সোজা চলে যাবেন, কোনো দিকে ঘোরার কোনো প্রয়োজন নেই। সোজা গেলেই একদম কালীঘাট টেম্পল। আর যারা নতুন কলকাতা আসছেন, যারা চেনেন না, তাদেরও সুবিধা হবে। আপনি হয়তো হাওড়া থেকে আসছেন, বা নিউ টাউন থেকে আসছেন, বা গড়িয়া থেকে আসছেন, বা দমদম দক্ষিণেশ্বর থেকে আসছেন, যেখান থেকে আসুন না কেন, আপনি যখন এখানে নামবেন কালীঘাট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে নামবেন। আর 1 নম্বর গেট দিয়ে বেরোনোর পরেই দেখবেন এই স্কাই ওয়াকটি আছে, যেটি আপনাকে একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে। আমরা এসে গেছি মন্দিরের সামনে। দেখুন খুব সুন্দর। এখন আগের সেই মন্দির আর নেই, এখন অনেক সংস্কার হয়েছে এবং প্রচুর টাকা খরচ করে মন্দিরটাকে মডারেশন করা হয়েছে। আর ভিড়ও ছিল প্রচুর, দেখুন লাইনে কত লোক দাঁড়িয়ে আছে। এত লোক গিজগিজ করছে, একবারে পা ফেলার জায়গা নেই। যাই হোক, মানে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। পুজো তো দিতে হবে, এসছি যখন এত কষ্ট করে, যতই দেরি হোক। দেখুন প্রচুর ভিড় আছে, ওদিকেও লাইন এদিকেও লাইন। পুজো দেওয়ার পরে বাইরে দেখবেন এখানে রাধা মাধবের মন্দির আছে। এই রাধা মাধবের মন্দিরে এখানেও আপনারা দর্শন করতে পারেন। একদম এটা 1 নম্বর গেটের পাশেই আছে। এই দেখুন কি সুন্দর রাধা মাধবের মন্দির, এটাও দর্শন করতে পারেন আপনারা। আর এখানে আমরা নেমেছিলাম, এসকেলেটর দিয়ে আসার পরে এখান থেকে আপনাকে নামতে হবে। একদম এটা কালীঘাট মন্দিরের প্রান্তর। এখান থেকে নেমে এবারে আপনি কোন গেট দিয়ে ঢুকবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কিছু আমরা এখানে ফটোও তুললাম, খুব সুন্দর জায়গা। আর এখানে যে মন্দিরের এখন নতুন সংস্কার হয়েছে, দেখুন কি সুন্দর মন্দির, অপূর্ব। আমরা কয়েক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এত মানে মডারেশন ছিল না, মন্দিরটা অন্যরকম ছিল। এখন অনেক কাজ হয়েছে, আর দেশ বিদেশের সমস্ত পর্যটকরা এখানে আসেন। আর এই দেখুন লোকেশনটাও আপনাদের দিয়ে দিলাম। আর এই মায়ের মূর্তি, মায়ের ছবি, বিভিন্ন রকম ছবি আপনাদের জন্য আমি এখানে রেখেছি, আপনারা দর্শন করে নিতে পারেন। মায়ের কি অপরূপ রূপ দেখুন, অসাধারণ। মানে যত দেখা যায় না কেন আপনার মন ভরবে না, মনে হয় আরো দেখি আরো দেখি।
অপূর্ব। জয় মা। কালীঘাট মন্দিরের ইতিহাস পৌরাণিক কাহিনী ও ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে গঠিত। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল, যা এটিকে 51 শক্তিপীঠের একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, যদিও এর উল্লেখ পঞ্চদশ এবং সপ্তদশ শতকের সাহিত্যেও পাওয়া যায়। 1600 শতকের মাঝামাঝি সময়ে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক এখানে দেবীর পূজা শুরু করেন। পরবর্তীকালে সাবর্ণ রায়চৌধুরী এবং বাওয়ালি রাজদের মতো জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতাও লাভ করে। হিন্দু পুরাণ অনুসারে দক্ষযজ্ঞের পর সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার দেহকে 51 ভাগে ভাগ করেন। আর কালীঘাট সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে দেবী দক্ষিণা কালী রূপে পূজিত হন এবং তার ভৈরব বা রক্ষক হলেন নকুলেশ্বর। কালীঘাট মন্দিরটি 1500 শতকে রচিত মনসার ভাসান এবং 1700 শতকে কবি কঙ্কন চণ্ডীতে উল্লেখিত আছে। বর্তমান মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, যা 1835 সালে জমিদার কাশীনাথ রায় চালু করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী বল্লাল সেনের সময় 1159 থেকে 1179 সালের মধ্যে এই স্থানটি কালীক্ষেত্র নামে পরিচিত ছিল। বহু প্রাচীনকাল থেকেই এই মন্দিরটি বিভিন্ন জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতা পেয়েছে, যার মধ্যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নাম উল্লেখযোগ্য। এখন আপনারা যে ছবিটি দেখছেন এটি প্রায় 200 বছর আগের। তখন কালীঘাট মন্দিরে মায়ের এরকম মূর্তি ছিল, আর এটা বর্তমান মন্দিরের সংস্কারের পরে একদম যে অবস্থা আপনারা দেখছেন, এখন মন্দিরটি ঠিক এই অবস্থাতেই আছে। আর এবার আপনাদের দেখাবো যে মায়ের অঙ্গ যেখানে পড়েছিল সেই কুণ্ড পুকুর। তার পাশেই আছে নকুলেশ্বর ভৈরবের মন্দির, এটাও আপনারা দেখে নিতে পারেন। আর তার সামনেই আছে জগন্নাথ দেবের মন্দির, দুটোই আপনারা এক জায়গায় দেখতে পাবেন। দেখুন কি সুন্দর জগন্নাথ দেবের মূর্তি, অপূর্ব। ওটা ঠিক নকুলেশ্বর ভৈরব মন্দিরের একদম সামনেই এটা দেখতে পাবেন। বর্তমানে যে মন্দিরটি দেখা যায় এটি 1809 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে প্রাচীন কালীক্ষেত্রটি ফোর্ট এলাকার আশপাশেই ছিল, পরে এটি বর্তমান কালীঘাট এলাকায় স্থানান্তরিত হয়। প্রাথমিক কাঠামোটি সম্ভবত একটি ছোট কুঁড়েঘর ছিল। পরে মল্ল রাজবংশের রাজা মানসিংহ 1800 শতাব্দীতে একটি ছোট মন্দির নির্মাণ করেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।